أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাম্মদ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল মিল্লাত تمحي فخر عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان ذره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজালির সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। বলছি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইক কোথায়? মাইক মাইক কোথায়? কিছু বলা যাবে না, মঞ্চে কিছু আওয়াজ নেই। চটকপুর মদিনাতুল উলুম হাফিজ মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 চটকপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল 2024
মহৎ আয়োজনে সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ আজমল হোসেন, প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন, কথা বলেছেন আমার পূর্বে নন্দিত আলেমে দ্বীন মাওলানা বুলবুল আহমদ বাহারি সাহেব, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, আজকের মাহফিলে উপস্থিত বিশেষ করে প্রধান আকর্ষণ দূরে ও কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমাকেও প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা তো আপনার সাথে রেখেছেন। যদি অসুস্থ হতাম, হসপিটালে থাকতাম, কোনো বেকারে থাকলে আসতে পারতাম না, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারে রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। সারাদিন সহকর্মের কত ব্যস্ততা, সকল কাজকর্মের ইতি টেনে স্থগিত করে যিনি আমাকে আপনাকে এমন সুন্দর জান্নাতি পরিবেশে, এমন সুন্দর জান্নাতের টুকরায় আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে আমরা সবাই বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে দিলাম। সম্মানিত হাজিরিন, আমি এসেছি অনেক আগে, একটু আগে উঠলে ভালো হয়, কিন্তু এটা এমন একটা টাইম, মানুষের খাবারের একটা টাইম, নামাজের টাইম, এগুলোকে কাভার করতে গিয়ে আপনারাও একটু বিলম্ব করেছেন প্রয়োজনের কারণে। যাই হোক, আমরা বসতে পেরেছি এমন একটি সুন্দর পরিবেশে, যিনি সুযোগ করে দিয়েছেন। রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, মহান রবের মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুন্দর একটি অনুকূল পরিবেশ উপহার দিয়েছেন। এই যে মাহফিল আজকে অনুষ্ঠিত হচ্ছে, মাহফিল কমিটির প্রশাসনিক কোনো টেনশন কি মাহফিল কমিটির আছে? এটি কি কোনো ছোটখাটো টেনশন ছিল 16 বছর? অনেক বড়। এই দেশের 18 কোটি মুসলমান, অন্তত এই বিষয়টা সবার কাছে সুস্পষ্ট। সিনেমা, নাটক,
যাত্রা, থিয়েটার, এগুলোতে কোনো তেমন অনুমতি লাগতো না, কিন্তু মাহফিলে ছিল চরম বাধা। এই আচরণটা আমরা লক্ষ্য করেছি। কামাল ভাই কই যান? আচ্ছা, মাহফিল কমিটি ছিল থানার কাছে এক দাগী আসামির মতো, আর যারা আলেম ওলামা তারা তো ছিল তাদের জাতীয় দুশমন। আজকে স্বাধীনতার 53 বছর এই দেশ যারা শাসন করেছেন 53 বছর, এর মধ্যে কি কোনো আলেম সমাজ ছিল? আসতে বলি, আলেম সমাজ ছিল? 25 বছর একটা দল শাসন করেছে, 16 বছর আরেকটি দল শাসন করেছে, 9 বছর আরেকটি দল শাসন করেছে। কেয়ারটেকার গভর্নমেন্ট সহ মোট 53 বছর এই দেশ যারা শাসন করেছিল তাদের পরিচয় ছিল কিন্তু মুসলমান। কিন্তু মুসলমান হয়ে এই 53 বছরে কোন শাসক ইসলাম দিয়ে তারা দেশ চালায় নাই। রাগ করতেছেন মনে হয় আপনারা? যদি ইসলাম দিয়ে দেশ চালাতো, সমাজে সুদ থাকতো না, সমাজে বেগানা নারীর অবাধ বিচরণ এটা থাকতো না। যদি ইসলাম দিয়ে দেশ চালাতো, জেনার কোনো লাইসেন্স থাকতো না। ইসলাম দিয়ে যদি দেশ চলতো, মাত্র 5% মুসলমান এদেশে নামাজ পড়তো না। তাহলে বোঝা গেল 53 বছর মুসলমান দেশ চালাইছে ইসলাম দিয়া না অন্য কিছু দিয়া? ইসলাম দিয়ে তারা দেশ চালায় না। এটা কি ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার তো? আসুন, আমি আজকে মাইকের ফিটনেসটা ভালো পাচ্ছি না। আমার মঞ্চে আমার কেমন যেন একটা আওয়াজ আমি নিজেও টের পাচ্ছি না ভালো করে। আপনারা শুনতে পাচ্ছেন তো? আপনাদের মাইকটা আবার ভিন্ন, ওখানে মনে হয় হর্ন দিয়েছেন না? হর্ন দিয়েছেন তো, আমার এটা দিচ্ছেন। হ্যাঁ, তো বন্ধ করে আমি শুনবো কেন? আবার আপনাদের মাইক রাখেন না এখানে, মঞ্চে কোনো মাইক নাই তো। এগুলোর তো কন্ডিশন ভালো না। আমার দিকে তাকান। তাহলে আমরা মুসলমান কিন্তু ইসলামকে মানতে চাই না, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার। ইসলামের কথা বললে অনেকের গায়ে জ্বালা পোড়া করে, ইসলামের কথা বললে অনেকে গাত্রদাহ শুরু হয়ে যায়, অথচ সে মুসলিম পরিবারের সঙ্গে, এবং বলে ফেলে যে এই মধ্যযুগ আইন আধুনিক দুনিয়াতে চলতে পারে না। যেরকম নাউজুবিল্লাহ বলার লোক আছে না নাই? কেন হচ্ছে এগুলো? এগুলোর মূল কারণ হলো এই 18 বছর, এই 16 বছর সহ বিগত স্বাধীনতার 53 বছর। এর আগে পাকিস্তান ছিল, এর আগে ব্রিটিশ ছিল, হলো এই দেশে প্রায় 190 বছর। এই প্রায় 250-300 বছর এই দেশে শিক্ষার উপরে যে সিলেবাস ছিল, সেই সিলেবাস ব্রিটিশদের তৈরি করা সিলেবাস, সেই সিলেবাসটা আজও আছে। সিলেবাস কিন্তু এখন নড়চড় হয়নি, ওই সিচুয়েশনই আছে। ব্রিটিশদের তৈরি করা কোন সিলেবাস দিয়ে জাতি কখনো ইসলাম ভালো করে বুঝতে পারবে না। এজন্য সুপরিকল্পিতভাবে তাদের প্ল্যান করে তারা জাতিকে কেমনে কোরআন থেকে দূরে রাখা যায়, তার ষড়যন্ত্রে তারা সম্পূর্ণ সফল হয়েছে। আমরা এগুলোর জালকে আমরা ভাঙতে চাই, এগুলোর
সমস্ত জাল যদি আমরা ছিন্ন করতে পারি, ষড়যন্ত্রের এই নিখুঁত যে জাল তারা বিস্তার করেছে এটাকে নির্মূল না করা পর্যন্ত একটা জাতিকে কখনো পরিবর্তন করা সম্ভব নয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটু কান লাগাবেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তবে শুনবো যে কথাগুলো, শুধু শুনবো না আমল করবো? মানে শুনবো না আমল করবো? আমল করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমলে সন্তুষ্ট শুধু বলে আপনি আমল করবেন না, এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ইমানদারেরা তোমরা যা বলো তা করো না। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে এই কথা প্রশ্ন করছেন, তোমরা যা বলো তা করো না কেন? কাবুরা মাকাতান ইনদাল্লাহ। আর এই চরিত্র যার মধ্যে পাওয়া যাবে এটাই হলো সবচেয়ে বড় মিথ্যা কথা। যা বলবো আমরা তা করে ফেলবো, এটাই হলো ইমানদারের চরিত্র। ইমানদার মুখে যা বলবো অন্তরে তা লালন করবে। মুসলমানদের ঈমান হবে বিশ্বমানের, চরিত্র হবে মুসলমানের বিশ্বমানের, ঈমানটা হবে মজবুত। কিন্তু আমার দেশের ঈমানদারদের ঈমান এমন, নাম শুধু ঈমান আলী কিন্তু নামাজ নাই। আছে কিনা বলেন? নাম কি? ঈমান আলী। নাম হলো রমজান আলী, রমজান মাসের দিনের বেলা ভাত খায়। নাম হলো ফজর আলী, ঘুম থেকে উঠে সকাল 10টার দিকে নাম রাখছে কি বলে? ফজর আলী। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা 5 সিট হয়ে পড়ে। নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর। নাম দিয়ে তো কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নামের বদৌলতে বান্দাকে নাজাত দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃজন করেছি, বিভিন্ন ভাষা দিয়েছি, গোত্র গোত্রে ভাগ করে দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে তোমাদের মধ্যে ওই সমস্ত বান্দাগুলো আমাকে সবচাইতে বেশি ভয় করে, যে সমস্ত বান্দা ওই আমার কাছে সবচাইতে বেশি সম্মানিত, আমার কাছে সবচাইতে বেশি দামি সম্মানিত, যে সমস্ত বান্দাগুলো আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। যদি বলি সুবহানাল্লাহ। বংশগত কৌলিন্য দিয়ে, চেহারার সৌন্দর্য দিয়ে আর টাকার গরম দেখায়া আল্লাহর কাছে সম্মান পাওয়া যাবে না। আল্লাহর কাছে সম্মান পেতে হলে আল্লাহর সামনে হাজির হতে হবে তাকওয়া নিয়ে। কি না বলেন তো? তাকওয়া নিয়ে হাজির হতে হবে। মুসলমানদের মিনিমাম কিছু চারিত্রিক গুণ থাকতে হবে, যে গুণগুলো না থাকলে পরে মুসলমান তার ঈমান টিকে রাখতে পারবে না এবং সে জান্নাতের গন্ধ পাবে না। আমাদের দিন শেষে আমরা ফিরে যাব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে আমরা ফিরে যাব। দিন শেষে তার কাছে আমাদের ধারণা দিতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে। আমার গোটা জীবনে প্রতিটা সেকেন্ডে পাই টু পাই হিসাব নেবেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। এই জীবনের চলাচলে আমাদের চারিত্রিক সৌন্দর্য কেমন হওয়া দরকার, এই বিষয়টা আমি আজকে প্রয়োজন মনে করে, জাতির জন্য প্রয়োজন মনে করে আমি এই বিষয়টা আজকে নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। মুসলমানদের চারিত্রিক গুণটা কেমন থাকা চাই? মোটামুটি ভাবে কোন বান্দার ভিতরে যদি 14 থেকে 15টি এই জাতীয় গুণ যদি পাওয়া যায়, চারিত্রিক গুণাবলীর উপস্থিতি যদি কারোর মধ্যে থেকে যায়, তাহলে ভাবতে হবে ওই লোকটা জান্নাতের বাসিন্দা।
এটা কি আমার কথা না আল্লাহর কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আসুন, একজন ইমানদারের চারিত্রিক সৌন্দর্য হওয়ার জন্য, চারিত্রিক গুণাবলী অর্জন করার জন্য 14টা বিষয় মাথায় রাখতে হবে। আমি কি একটাও বলেছি? আসুন আমরা একটা একটা করে পর্যায়ক্রমে বলে ফেলবো। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসুন মূল পর্বের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। তাহলে একজন ইমানদারের যতগুলো গুণ আছে এর মধ্যে 1 নম্বর গুণ হতে হবে হলো সত্যবাদিতা, সততা। সততা যদি কারোর মধ্যে না থাকে, হক যদি কারোর মধ্যে না থাকে, তাহলে সেই লোকটার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এবং সত্য কথার ব্যাপারে আল্লাহ তাআলা এতটাই গুরুত্ব দিয়েছেন, যদি কারো মুখ থেকে সত্য কথা বের করে ফেলে তার ভুল আমলগুলো আল্লাহ পাক ইবাদত করে চালায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربوا الله ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। নাম্বার 1, আল্লাহকে ভয় করো এবং সোজা সাপটা কথা বলে, অকুলো কাওলান সাদীদা, স্ট্রেট কথা বলবে, নিকাংশরি নিয়ে বিনিয়ে পেশ খাটায়া নেগেটিভ হারাম কোন পরিবেশ তৈরি করার জন্য তোমরা এমন করে কথা বলো না। তোমরা যখন কারোর সঙ্গে কথা বলবে সোজা সাপটা কথা বলবে। এই হুকুমটা হলো কার? আসতে বলবেন না, কার? আল্লাহ তাআলা। অকুলু কাওলান সাদীদা, সোজা সাপটা কথা বলবে। কোন অন্যায় কাজ, অন্যায় কথা যখন শুনবে সেই সময় তোমার 1 নম্বর দায়িত্ব হলো হাত দিয়ে প্রতিহত করবে। নাম্বার 2 হলো মুখ দিয়ে তুমি প্রতিবাদ করবে। মুখের ভাষা নেই, হাতের কোনো ভাষা নাই, সেই সময় তুমি অন্তর দিয়ে ঘৃণা করবে আর মনে মনে চিন্তা করবে। এই 3 নম্বর স্তরের যে ঈমান, ঈমানটা মাঝে মাঝে হেরেও যেতে পারে। চেষ্টা করতে হবে ঈমানদারের জীবনে 1 নম্বর কাজ দিয়ে অন্যায়কে মিটিয়ে দেওয়া, অর্থাৎ হাত দিয়ে সকল অন্যায়কে মিটিয়ে দেওয়া। এটা হচ্ছে সবচেয়ে মজবুত ঈমানের পরিচয়। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, কিন্তু সেই সত্যবাদিতা আমার দেশে নেই বললেই চলে। বিশেষ করে যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, এর ম্যাক্সিমাম ভণ্ড এবং প্রতারক। একটু মাথায় রাখবেন কথাগুলো। ম্যাক্সিমাম এরা কম ধোঁকাবাজি করেনি। বিগত সরকার ক্ষমতায় আসার আগ দিয়ে বলেছিল, আমরা যদি ক্ষমতায় যেতে পারি প্রয়োজনে মদিনার সনদে দেশ চালাবো। শোনেন না আপনারা? শোনেন না? বলেছিল। সম্মানিত বন্ধুগণ, মদিনার সনদে হয়নি, মোদির সনদে, মোদির সনদে চলেছে। আমাকে কথা বলতে দিবেন তো নাকি? কোনো সমস্যা নাই তো? আমাদেরকে 16 বছর কথা বলতে দেয়নি, মঞ্চ থেকে নেমে দিয়েছে, মঞ্চ গুলি করেছে, আগুন ধরিয়ে দিয়েছে, মাইক কেড়ে নিয়েছে। সম্মানিত বন্ধুগণ, যে জাতি, যে নেতাই ইসলাম নিয়ে যখনই ষড়যন্ত্র করেছে তাদেরকে আল্লাহ তাআলা ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেছে। ফেরাউন কে না জানেন কথাগুলো। ফেরাউন কি বলার আগ দিয়েও জানতো যে এই পানিতে আমাকে চুবায় মরতে হবে? জানতো না, কিন্তু সে 2 মিনিট আগেও জানে না এই দড়ি আমার মরণ হবে। নমরুদ নেংরামোর সাথে বিদায় নিয়েছে। ফেরাউনের পতন হয়েছে পানিতে চুবান খেয়ে।
আবু জেহেলের পতন হয়েছে একটা শিশুর হাতে আঘাতের মধ্য দিয়ে। যুগে যুগে যারাই ইসলাম নিয়ে, দিন নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহর জীবন বিধান নিয়ে যারাই ষড়যন্ত্র করেছে তাদের পরিণত হয়েছে আবু জেহেল, হামান, নমরুদের মতো। সম্মানিত ভাই, আমাদের দেশের এক শ্রেণীর রাজনীতিবিদদের রাজনীতির মূল পুঁজি হলো মিথ্যা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইমানদারের এক নম্বর গুণ হবে সে সত্যবাদিতা নিয়ে থাকবে। কি নিয়ে থাকবে বলেন তো? সত্যবাদিতা, অর্থাৎ তার মুখ থেকে মিথ্যা কখনো কোনো কথা বের হবে না, ভাউতাবাজি কোনো কথা বের হবে না, বেফাঁস কোনো কথা বের হবে না। একটা ইমানদারের সবচেয়ে বড় ব্যক্তিত্ব হলো তার মুখ থেকে অযাচিত, অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, অর্থহীন একটা কথা তার মুখ থেকে বের হবে না। এটা হচ্ছে ইমানদারের এক নম্বর গুণ। কোরআনের আলোকে একজন ইমানদারের মোটামুটি 14 থেকে 15টা গুণ যদি অর্জন হয়ে যায় তার জান্নাতে যেতে আর কোনো বাধা হবে না। তার মধ্যে এক নম্বর বললাম, আমরা কি হব বলেন তো? আসতে হবে কি হব? আমরা সত্যবাদী। সন্তানদেরকে সততা শিখিয়ে দেব। সন্তানদের কখনো বলবো না মিথ্যা কথা বলো, পরিবারকে কখনো বলবো না মিথ্যা কথা বলো, ব্যবসা করতে নিয়ে মিথ্যা কথা বলবো না। সত্য এমন একটা জিনিসের নাম, যার মুখে সত্য কথা আছে তার জন্য জান্নাত আছে। মিথ্যা মানে হলো ধ্বংস। মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কে না জানেন একজন বিশাল ব্যক্তি ছিলেন, জিলান শহরে তার বাড়ি। বড় একজন পীর সাহেব, তিনি ছিলেন আব্দুল কাদের জিলানী। এই এত বড় আল্লাহওয়ালা, তিনি যখন ছোট্ট 7 থেকে 8 বছর বয়সের যখন বাচ্চা ছিলেন, তার মা দিন শিক্ষা শেখানোর জন্য, ইলম শেখানোর জন্য তাকে দূরে একটা মাদ্রাসায় নিয়ে রেখে আসবে। মাদ্রাসায় ভর্তি করে দেবে। সবকিছু চূড়ান্ত হয়ে গেছে, দিনক্ষণ ঠিক হয়ে গেছে, মা যেতে পারলেন না। মা তার সন্তান আব্দুল কাদেরকে বলছেন, সন্তান রে, আমি তোমার হাতে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম, এই স্বর্ণ মুদ্রা নিয়ে তুমি চলে যাবে, মাদ্রাসায় পড়াশোনা করবে। যখন তোমার এই মুদ্রা গুলাবার যখন হেরে যাবে, ফুরে যাবে, আবার আমি তোমার কাছে পাঠায় দেব। কিন্তু বাবা, আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে একটা নসিহা করছি, একটা মাত্র নসিহা তোমাকে করতে, যে আমার সন্তান আব্দুল কাদের জীবনে বেঁচে থাকতে কোনোদিন একটা মিথ্যা কথা কখনো বলবা না। এই যে একটা পারিবারিক শিক্ষা দেওয়া হলো। আব্দুল কাদের জিলানী তিনি চলে গেছেন মাদ্রাসায় শেখার জন্য, রাস্তা দিয়ে রওনা দিয়েছেন। মাসনদে ডাকাতি শুরু হয়ে গেছে, সবার কাছ থেকে সবকিছু নিয়ে নিল। সামনে আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ সামনে পড়ে গেলেন, বলে ফেললো, ও ছোট্ট ছেলে, তোমার হাতে কি আছে? তোমার দেহে যা কিছু আছে সব দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী বললেন, আমার দেহের মধ্যে সবকিছু আছে, স্বর্ণ মুদ্রাও আছে, কোনো কিছু বাদ নাই, চাইলেই দিয়ে দেব, কিন্তু না নিলে ভালো হয়, আমার দিন শিখতে হবে, আমি দিন মাদ্রাসায় যাচ্ছি। সঙ্গে সঙ্গে ডাকাতদের ভিতরে উল্টা রিয়াকশন শুরু হয়ে গেল। মনে মনে চিন্তা করতেছে, আরে এই ছোট্ট বাচ্চার জীবনে মিথ্যা কথা বলে নাই, কি সুন্দর করে সত্য কথা বলে দিল। মারাও লাগলো না, কিছুই করা লাগলো না, পকেটের স্বর্ণ মুদ্রাগুলো বের করে দিল। তাদের মধ্যে একটা চেঞ্জ চলে আসলো। আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করা হলো, তুমি তো মিথ্যা কথা বললে না, সব কিছু বলে দেবে, কারণটা কি? আব্দুল কাদের জিলানী বলছেন, আমার মা আবেদা মানুষ, আমার মা পরহেজগার মানুষ, আমার মা শুধু একটা কথা বলি বাইরে বের করে দিলেন, বাবা জীবনে জিহ্বা দিয়ে একটা মিথ্যা কথা কখনো বলবা না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সে আব্দুল কাদের জিলানী পারিবারিক শিক্ষা নিয়েছেন, পারিবারিক শিক্ষার মধ্য দিয়ে সততা শিখেছেন। আমাদের পারিবারিক ভাবে সততার শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওমর ফারুকের নাম সবাই শুনছেন তো, শোনেন নাই? কয় নাম্বার খলিফা?
2 নম্বর খলিফা। অনেকদিন আগে এক মাহফিলে বললাম ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে একটা ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। ওমর যে কি ছিলেন! প্রেজেন্ট ওয়ার্ল্ডে শুধু একটা ওমরও যদি থাকতো, গোটা পৃথিবী সব ঠান্ডা হয়ে যেত। প্যালেস্টাইন, বাইতুল মুকাদ্দাস আজকে এরকম থাকে। ওমরের মতো একটা নেতা থাকলে বলে সব ইহুদির বাচ্চা সব কবরে চলে যেত। আব্দুল কাদের জিলানীর এই সততা দেখে ডাকাতি ছেড়ে দিল। ডাকাতিরা কি করলো? ডাকাতি ছেড়ে দিল। এই ছোট্ট বাচ্চা থেকে আমাদের শিক্ষা আছে। আর আমাদের মিথ্যা ছাড়া ব্যবসা হয় না, মিথ্যা ছাড়া কোনো কাজ হয় না। যে নবীর জীবনে সারা জীবনে একটা মিথ্যা কথা নাই, আর তার উম্মতরা প্রত্যেকদিন উঠতে বসতে মিথ্যা কথা। আমি কি ভুল বলছি? ওমর ফারুকের সময় তিনি তো আবার রাতের বেলা ঘুমাতেন না। তিনি শাসক ছিলেন না, তিনি ছিলেন খাদেম। তিনি কি ছিলেন? খান। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা বাড়ি থেকে বের হয়ে গেলেন। বউকে বললেন, আমি একটু বাইরে যাচ্ছি, আমার প্রতিবেশীর চিত্রগুলো দেখে আসি। ঘুরতে ঘুরতেই হঠাৎ করে তিনি একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। ভিতর থেকে দুজন মহিলার কথোপকথন, কনভারসেশন তিনি শুনতেছেন। মা এবং মেয়ে দুজন কথা বলতেছে। মা বলতেছে মেয়েকে, মা শোনো, আমরা গরিব মানুষ, আগামীকাল কি বাজার করবো সেই টাকাটাও নাই, মুদ্রাটাও না। এই যে উটের দুধ আমরা পেয়েছি, এই উটের দুধগুলো বিক্রি করলেও টাকা দিয়ে বাজার হবে না। এই উটের দুধটা আমরা করবো কি? এটা বেশি পরিমাণ করার জন্য আমার মেয়ে, তুমি কিছু পানি নিয়ে আসো, পানিটা দুধের মধ্যে ঢেলে দাও, দুধের পরিমাণ বেশি হবে, দাম বেশি হবে, বিক্রি করা যাবে। এরকম চরিত্র আজকের দুনিয়াতেও আছে না নাই? আছে কিনা বলেন? কি কাটারি ভোগ নাকি? এই দিনাজপুরের চাল বিখ্যাত না, কাটারি ভোগ। এর মধ্যে পাথর ঢুকা আছে কিনা বলেন? ওজন বাড়ায় দেয়। আবার কাটারি ভোগ চালের মধ্যে আরেক চাউল ঢুকায় দেয়। আছে কিনা বলেন? আসতে আছে কিনা? এগুলো কি সততা না মিথ্যা? এটা কি ইমানদারের চরিত্র না মুনাফিকদের চরিত্র? মুনাফিকদের চরিত্র। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা মেয়ের এই কথোপকথন শুনতেছিলেন। এবার মেয়ে মায়ের জবাবে বলতেছে, মা তুমি রাতের বেলা গভীর রাত্রে আমাকে পানি দিতে বলতেছ, কিন্তু তুমি কি জানো এই পানি দিলে পরে এই এলাকার একটা শাসন আছে, জানলে কিন্তু খবর আছে। সঙ্গে সঙ্গে মা তার মেয়েকে বলতেছে, মা শোনো, তুমি এই গভীর রাত্রিতে অন্ধকারে ঘরের মধ্যে দুধের মধ্যে পানি মিশাবে, ওমরের পার্লামেন্ট কেউ জানবে না, ওমরও জানবে না, দিয়ে দাও পানি। এবার মেয়ে বলতেছে, মা খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক নয় দেখলেন না, কিন্তু আমি যে পানিতে দুধের মধ্যে পানি মেশাবো, পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ তাআলার প্রশাসনটা জেনে যায়। ওয়ায়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চক্ষু কি খেয়ানত করে, তোমার অন্তরে তুমি কি দানা বেঁধে রেখেছো, কি চিন্তা করছো, কেউ না জানলেও জানার জন্য তিনি আছেন, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, মেয়ে যখন এই কথা বললো, মা আমার দ্বারা সম্ভব নয়, দুধের মধ্যে পানি মিশাবো, এই চরিত্র আমার মধ্যে নিয়ে এসে যাবে না, কারণ ইমানদার এমনটা করতে পারে না। এই মা মেয়ের কথাগুলো শুনে ওমর ফারুকের চোখের পানি পড়তে লাগলো। কাঁদতে কাঁদতে আর ওই পরিবারকে না ডাক দিয়ে সোজা নিজের পরিবারে চলে গেছেন। নামাজ পড়লেন। নামাজ শেষে বউটাকে ডাক দিয়ে বলছে, বৌমা, বউ আমার শোনো, তোমার ছেলের বৌমা খুঁজে পেয়েছি। গত রাত্রে গিয়েছিলাম এক বাসায়, একটা মেয়ে তার মার সঙ্গে ইমানের পরিচয় দিয়ে যে কথাগুলো বলেছে আমার দারুণ লেগেছে।
আমার ছেলেকে অন্য কোথাও বিয়ে করাবো না, আমার ছেলেকে আমার পছন্দ করা সেই মেয়ের সঙ্গে বিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? ধনী পরিবার না দুধ বেচা পরিবার? আস্তে কর। ধনী পরিবার না দুধ বেচা পরিবার? দুধ বেচে পরিবারে যাচ্ছেন অর্ধ দুনিয়ার শাসনকর্তা, অর্ধ দুনিয়ার শাসন করতে যাচ্ছেন দুধ বেচে পরিবার আত্মীয়তা করতে। মেয়ে কি বলে, বউকে ডাক দিয়ে বলছে এই বাড়িতে একটা মেয়ে আছে, সে আলোতেও আল্লাহকে ভয় পায়, অন্ধকারেও আল্লাহকে ভয় পায়, ওই মেয়েটাই হবে আমার ছেলের বৌমা। আল্লাহু আকবার বল, আমার ছেলের স্ত্রী হবে। আজকে মেয়ে নির্বাচন করতে গিয়ে, ছেলে নির্বাচন করতে গিয়ে কত কিছুকে দেখা লাগে। ছেলে বাঁচতে গিয়ে দেখে ছেলে কি করে, কি মাস্টার্স পাস, কি চাকরি করে সরকারি, ও হবে না, দেখো তোর মঙ্গল গ্রহে অফিস আছে নাকি। কি আমি কি ভুল বলতেছি? আবার মেয়ে দেখতে গিয়ে একটা বার বলে না সে নামাজ পড়ে কিনা, তার মধ্যে পর্দা আছে কিনা। এই সমস্ত দেখার কোনো বালাই আজকের সমাজে নাই। সম্মানিত ভাইয়েরা, সময় এসেছে আমাদের যুবকরা, তোমরা যেমন আন্দোলন করে আন্দোলনের চূড়ান্ত রূপরেখা তৈরি করে 5 আগস্ট বিকাল বেলা যেমন জুলুম শাহীকে গণভবন ঘেরাও করে 45 মিনিট টাইম দিয়েছিলে, সেই যুবকদেরকে আমি জানান দিতে চাই, তোমার গ্রামকে নিয়ে তুমি টার্গেট করো। তোমার গ্রামের কোন পরিবারের কোন মেয়ে অর্ধলগ্ন আপত্তিকর পোশাক পরে বাইরে বের হয়ে পরিবেশটাকে নষ্ট করতে চায়? যুবকরা তোমরা তালিকা করো, তোমার গ্রামের কোন কোন মাতব্বররা নামাজ পড়ে না। সোজা বলে দিবা, চাচা আপনি মাতব্বরি করেন, আমরা মাতব্বরি মানব, নামাজ পড়েন। নামাজ পড়বেন না, মাতব্বরি চলবে না। কি আসতে কখনো যুবকরা, ঠিক কিনা? গর্জে ওঠো। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। গ্রামের ভিতরে তালিকা করে ফেলো কারা নামাজ পড়ে আর কারা নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে, নামাজ যারা পড়ে না তাদের দ্বারস্থ হও, তাদের কাছে চলে যাও। বিগত 16 বছর শিক্ষকরা পর্যন্ত ছাত্রদেরকে শাসন করতে পারে নাই। শিক্ষকের হাত পা ভাঙা পুকুরে ফেলে দিয়েছে। জানেন না আপনারা? জানেন না এগুলো? পুকুরে ফেলে দিয়েছে। কি করে নাই তারা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটি পরিবর্তন আমরা দেখতে চাই। সে পরিবর্তন অন্য কিছু দিয়ে দেখতে চাই না, আমরা দেখতে চাই হলো সব দেখা শেষ, আগামীর দেশ হবে কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? আবারও হাত তুলে দেখান দেখি মুসলমান। কষ্ট পাচ্ছেন মনে হয়? কষ্ট দিচ্ছি না তো? কোরআন কি কারো ব্যক্তি? কোরআন কি নির্দিষ্ট কোনো দলের? কোরআনটা কার? আসতে বলবেন না কার? কোরআন যে চায় সে আমার লোক, আর কোরআন যে না চায় সে আমার বাপ হলো আমার লোক না। সোজা কথা। ইন্নাহু লাইসা মিন আহলিক। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাফের, কেনান, সে আহলের কেউ না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে বাবা আজর, বাপ কেউ না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কাফেরা, কেউ না। লূত আলাইহিস সালামের স্ত্রী কাফেরা, কেউ না। ঈমান আছে, সম্পর্ক আছে, ঈমান নাই, সম্পর্ক নাই। এটাই ইসলাম। এটা কি বলেন তো? ইসলাম। আমার বন্ধুগণ, 15টা চারিত্রিক গুণ আমরা শিখে যাব আজকে। নাম্বার 1 শিখে নিলাম, সত্যবাদিতা নিয়ে আমরা চলবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান
সাদীদা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 হলো আমানতদারিতা, আমানত। নাম্বার 2 কি? আমানত। রাষ্ট্র একটা কি? আস্তে কর। রাষ্ট্র একটা কি? ভোট একটা কি? আমানত। বসে 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 জি বসে। রাষ্ট্র একটা আমানত, ভোট একটা আমানত। আপনি ভোট যাকে দিবেন সে যদি পরহেজগার হয়, এটা আপনার জন্য হবে বিশাল বড় নাজাতের কারণ। আর আপনি যাকে ভোট দিচ্ছেন সে যদি গাঁজারু হয়, সে যদি চোর হয়, সে যদি সালমান এফ রহমান মার্কা যদি নেতা হয়। সালমান এফ রহমানের নাম শুনছেন তো সবাই? শোনেন নাই? বাঁচার জন্য কি কাটছে জানেনি তো সব। দাড়ি কাটলো, মাথার সাদা চুল কালো বানালো, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরলো, পাজামা খুলে লুঙ্গি পরলো, যেন তাকে কেউ না চিনতে পারে, পালাতে যেন পারে। লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, লাভ তো কিছুই হলো না। বন্ধু একখান সাথে নিয়ে রওনা দিল, নৌকায় চড়ছে, ধরা খাইছে, কোস্টগার্ড ধরে ফেলছে। ধরে ফেলে বলছে স্যার চলেন। আইনমন্ত্রী বলে আমি তো একা আসি না, আমি তো জামাতের সাথে আসছি। আরেকজন আছে, যাও ওরে নিয়ে আসো। কে ওটা? চেনা যায় না তো, মাথার চুল করে ভালো করে দেখো, কে তরকারি বিক্রেতা মনে হচ্ছে যে, ভালো করে দেখো ওটাই দরবেশ। আরেকজন বিচারপতি শামসুদ্দিন মানিক নাকি, এই বেয়াদব আমার নামেও তালিকা করেছিল। 116 জন আলেমের তালিকা করে তার মধ্যে আমার নামটা ঢুকিয়েছিল। সিলেট গিয়ে ধরা খেয়েছে, সিলেটবাসী বিসি আউট করে দিয়েছে। এখন আমাদের সময় এসেছে এই নাস্তিক বাম রামদের তালিকা করা, ঠিক কিনা বলেন? সম্প্রতি গত পরশুদিন নতুন করে একজন উপদেষ্টা হয়েছেন, যে লোকটা তার বউয়ের বউকে নিয়ে ব্যবসা করে। অশ্লীল নাটক, সিনেমা জগৎ হচ্ছে যাদের পেশা, যাদের চরিত্রের ন্যূনতম কোনো গুণাবলী নাই, যারা সারা জীবন ইসলামের বিরুদ্ধাচারণ করেছে, ওই সমস্ত ব্যক্তিদের নেতৃত্ব আমরা মানি না। ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের রক্তের সঙ্গে এগুলো বেইমানি হচ্ছে। খেয়াল করুন, সতর্ক করুন, সজাগ হন। আমাদের ফিরে আসার, পিছপা হওয়ার আর কোনো সুযোগ নাই। আমাকে ঘুরে দাঁড়াতেই হবে, সামনের বিজয় হতে হবে ইসলামের বিজয়। জোরে বলে ইনশাআল্লাহ। এখনো চোররা আছে না নাই? এখনো চোররা আছে না নাই? পাহারা দিতে হবে। আমরা আমানতদারিতা ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। মা, আপনাকেও আগে আসতে হবে। ইসলামের প্রথম পতাকা তোলে আবদ্ধ হয়েছেন কোন পুরুষ না। ইসলামের প্রথম পতাকা তোলে আবদ্ধ হয়েছেন একজন নারী, তার নাম হচ্ছে খাদিজা। জোরে বলি সুবহানাল্লাহ। তার প্রথম ইসলাম কবুল করেছে পুরুষ না নারী? নারী কি পিছিয়ে না এগিয়ে? মার্কেটেও পুরুষ মহিলা বেশি, মাহফিলেও মহিলা বেশি, কোনো পিছায় নাই, সব জায়গায় এগিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, ইসলাম প্রথম গ্রহণ করেছেন একজন নারী। আবার হারামের ভিতরে, কাবার চত্বরে যিনি বাসিন্দা, একমাত্র একজন বাসিন্দা ছিলেন হারামের ভিতরে, তিনি একজন নারী, ইসমাইলের মা। বলেন তো কে? বলেন বলেন বলেন। মহিলার নাম কি? বলেন। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব সুন্দর, আপনারা সচেতন, বলি আলহামদুলিল্লাহ। আবার
ইসলামের জন্য প্রথম রক্ত যিনি ছড়িয়েছেন এটাও একজন মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইসলামী নারীদের অবদান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি দ্বীনের দাওয়াত নিয়ে জাবালে নূর থেকে বের হয়ে আমার নবীজি সর্বপ্রথম ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের শঙ্কিত হচ্ছি, মনে হয় বাঁচবো না, মরে যাব। ওরে খাদিজা আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। বস্ত্র আচ্ছাদন করে দেওয়া হলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার স্বামী আপনার কি হয়েছে বলুন। তিনি বলছেন, শোনো, আমার কাছে ওহী নাযিল হয়েছে, কোরআন নামক কিতাব আমার কাছে আল্লাহ পাক নাযিল করেছেন। আমি আল্লাহর নবী, আজ 15 বছর তোমার সঙ্গে আমার পরিচয়টা একরকম ছিল, আজকে ভিন্ন রকম। আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি খাদিজা? খাদিজা কেঁদে কেঁদে বলছেন, আমার স্বামীও 15 বছর ধরে দাম্পত্যময় জীবন কাটালাম যার সাথে, যার মুখ থেকে অযাচিত, বেহুদা, অপ্রাসঙ্গিক, মিথ্যা সঞ্চারের পূর্ণ কোনো কথা যার মুখ থেকে একেবারের জন্য শুনলাম না, সেই লোকটা যে আল্লাহর নবী হবে, অন্তত আমি তার স্ত্রী হয়ে আমি কখনো অমান্য করতে পারবো না। আপনি যে আল্লাহর নবী হবেন এটা 100% সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল খুব খুশি হয়ে গেলেন। আমার নবী যে হাত চাগায় দিলেন, খাদিজার সঙ্গে সঙ্গে বলেন, সবাই বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হিদায়াতের মালিক কে? আল্লাহ। হিদায়াতের মালিক কে? আল্লাহ। রাসূল প্রথম দাওয়াত দিয়েছেন বাহিরে না ভিতরে? বাহিরে না ভিতরে? আমরাও ভিতরে দাওয়াত দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের আমানতসমূহ যথাযোগ্য স্থানে পৌঁছে দেবে, আমানতের কোনো খেয়ানত করবে না, মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা বলা মুনাফিকের কাজ, আমানতের খেয়ানত করা মুনাফিকের কাজ, আর সত্যবাদিতা হলো ঈমানদারের কাজ। আমানত রক্ষা করা হলো ঈমানদারের কাজ, আমানতের খেয়ানত কখনো করবে না। আমার বন্ধুগণ, স্বামীর কাছে বউ একটা আমানত, বউয়ের কাছে স্বামী আরেকটা আমানত। এরকম করে পৃথিবীর সমস্ত কাজের মধ্যে আমানতদারিতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বউ কিন্তু একটা আমানত স্বামীর কাছে। কি আমানত? আমার বউটাকে কোন ক্রমে পর পুরুষকে দেখানো যাবে না। যদি দেখানো হয় তাহলে কি হবে? খেয়ানত হয়ে গেল, সমাজ কলুষিত হয়ে গেল। কিন্তু দেখবেন কিছু কিছু স্বামী আছে বেহায়া, বউ যদি একটু সুন্দর হয়, সেই বউটাকে শুধু নিজে দেখে না, জাতিকে দেখানোর জন্য ব্যাকুল হয়ে যায়। আছে কিনা? পরিবেশটা নোংরা করে, দেখানোর জন্য হোন্ডায় তোলে। আধুনিক হোন্ডা গুলো তো মোটামুটি মানে পিছনের যে প্যাসেঞ্জার সিট এটা 3 তলা উঁচা, আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। আন্ডারগ্রাউন্ডে স্বামী বসে থাকে, হোন্ডা চালায়, আর বউকে 3 তলায় উঠায়, অর্ধনগ্ন পোশাক পরায়, ঘোড়াঘাটের মোড় থেকে শুরু করে নিয়ে চলে গেল এক টানে ফুলবাড়ি পর্যন্ত। হুন্ডার আওয়াজ যদি কারো কানে না যায় তাহলে তার দেখতে পাবে না। হুন্ডার আওয়াজটা বৃদ্ধি করা যায় কেমনে? যেদিক দিয়ে ধোঁয়া বের হয় পাইপ আউট, এবার সাউন্ড হবে হেলিকপ্টারের মতো। কিসের মতো? হেলিকপ্টার। চললো, টান দিল, এক টানে চলে গেল ফুলবাড়ি। সন্ধ্যা হলো, নদীর পাড়ে গিয়ে
বউটার একটা ছবি, অর্ধলগ্ন ছবি, লাল শাড়ি, লাল লিপস্টিক, কপালে একটা লাল টিপ লাগায়া, চুল টুল ছেড়ে দিয়া, পেট পিট দেখায় দিয়া, গালে মুখে আটা ময়দা লাগায় দিয়া, 16 Pro Max আইফোন দিয়া একটা ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে বুঝায় দিল, লিখলো, প্রিয় ভাইরা আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। বউটা কি পাবলিক না পার্সোনাল? তাহলে এই যে আচরণগুলো করে, এদিকে আমানত রক্ষা না আমানতের খেয়ানত? আমানতের খেয়ানত। আমি রাষ্ট্রপতি হয়েছি, রাষ্ট্র আমার কাছে একটা আমানত, জনগণ আমার কাছে একটা আমানত। এই দৃশ্য আমরা 16 বছর পাইনি। একটা স্বাধীন দেশে আয়না ঘর নির্মিত হয়েছে। সে আয়না ঘরে আমি নিজে গিয়েছি। আয়না ঘরের দুজন ওই আয়না ঘরে তারা ছিলেন দীর্ঘ 8 বছর। মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান। আমি যখন তাকে বললাম, ভাইজান আপনি কেমন করে 7-8টা বছর কাটিয়েছেন, তিনি বললেন, দেখেন এই 8 বছর আগে আমার বাবাকে তারা খুন করেছে, ফাঁসি দিয়েছে। আমি যেদিন আয়না ঘর থেকে বের হই সেদিন আমি জানতে পেরেছি আমার বাবা 8 বছর আগে ইন্তেকাল করেছে। এর ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হাই লামান আজমি, আমি ওনাকে বললাম আপনার সময়গুলো কেমনে কাটলো? তিনি কেঁদে কেঁদে বললেন, সূর্য আল্লাহর দেয়া একটা নিয়ামত। আমি 8টা বছর সূর্যের চেহারা পর্যন্ত দেখতে পাইনি। 5 অগস্ট না আসলে পরে এই চিত্রগুলো আপনারা জানতেন না। কত মার কলজে খালি হয়েছে। রাষ্ট্রের দায়িত্ব পালন করে এই সমস্ত আচরণ করা কি রাষ্ট্রের আমানত রক্ষা না আমানত ভঙ্গ করা? আমানত ভঙ্গ করা হয়েছে। অসংখ্য আলেমকে জেলখানায় ঢোকানো হয়েছে। আমার কি দোষ ছিল ভাই? 2018 সালে আমাকে চট করে নিয়ে চলে গেল, জেলখানায় ঢুকায় দিল। জেলখানায় ঢোকা মাত্রই সামনে দিকে এক মুরব্বী চাচার বয়স 85 বছর আমাকে দেখিয়ে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হলাম। বললাম, খুশি হলেন কেন? মানুষকে জেলখানায় ঢুকলে খুশি হয়। হুজুর ওয়াজ শুনি দূরে দূরে, মুসাফা করতে পারি না, আরে এত কাছে আসছেন, একদম কাছে থেকে ওয়াজ শুনবো। খুব খুশি হয়েছে। বললাম, চাচা আপনার মামলা কি? বলে, বাবা আমার বয়স 85 বছর, আমার মামলা দিছে বিস্ফোরক মামলা। আচ্ছা 85 বছরের বুড়া মানুষ কি ককটেল মারে? ককটেল মারতে পারবে? তার হাতে সেই শক্তি আছে? সেই মামলা দিয়েছে। এহসানুল হক মিলন শিক্ষা প্রতিমন্ত্রী, তার বিরুদ্ধে দিয়েছিল বেনেটি ব্যাকসুরির মামলা। মামুনুল হকের বিরুদ্ধে দিয়েছিল দুরুসুরির মামলা। আল্লামা সাইদির মতো মানুষকে ধর্ষক বানিয়ে ছেড়েছে তারা। একটা সুস্থ মানুষকে জেলখানা থেকে জোর করে বের করে অসুস্থের বাহানা তুলে কারাগার থেকে জেলখানায় জোরপূর্বক নিয়ে পরিবারের সঙ্গে দেখা করতে না দিয়ে একদম ঠান্ডা মাথায় পয়জনিং করে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানাতে চাই, যদি সবকিছুর বিচার হয়, সবার আগে এই দেশের কিংবদন্তি আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে তাদের হত্যার আমরা বিচার চাই। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইসলাম বিরোধী কোন ষড়যন্ত্র আমরা বাংলার জমিনে হতে দেব না, দেব না, দেব না। কোন চোর বাটপারের জন্য নেতৃত্বে না আসে। পাহারা দিতে হবে যুবকরা, চরিত্র সুন্দর করে। এই জন্য আমি আজকে সাবজেক্ট নিয়েছি চারিত্রিক গুণগুলো কি হওয়া দরকার। সততা, বলো 1 নাম্বার কি? নাম্বার 2 হলো আমানতদারিতা, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো ধৈর্যশীলতা, ধৈর্য থাকতে হবে, ধৈর্যের পিরামিড হতে হবে। আল্লাহু আকবার। আসিয়া ছিলেন ধৈর্যের একটা পিরামিড। ঈমান কেমনে লালন করেছেন। স্বামীর বিরোধিতা, সমাজের বিরোধিতা, রাষ্ট্রের বিরোধিতা, এমন কোন বিরোধিতা নাই
যা তার জীবনে আসে নাই, সব কিছুকে মাইনাস করে ঈমান রক্ষা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বাতিল শক্তির কাছে মাথা নত করেন নাই। এটাই হলো ধৈর্য। এটা কি বলেন তো? ধৈর্য। আজকে মাদের প্রসঙ্গ একটু এসেছে যখন, ইসলামের প্রথম দিন গ্রহণ করেছে পুরুষ না নারী? আচ্ছা, এরপরে হারামের ভিতরে আল্লাহর ঘর কাবার ভিতরের বাসিন্দা ছিলেন একজনকে নারী। ইসলামের জন্য জীবন দিয়েছেন সর্বপ্রথম একজন নারী, তার নাম কি বলেন তো? সুমাইয়া। বলি আলহামদুলিল্লাহ। আরেকটা নারীর কথা বের হলো, কে বলেন তো? বলেন কারবো, বলেন কারবো। অনেক মহিলা আছে, হুজুর আমার স্বামী খুব খারাপ, ফেরাউনের চাইতে খারাপ। আমার বন্ধুগণ, ধৈর্যশীলতা কাকে বলে দেখেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সত্যটাকে জানতে পারলেন, কালেমা গ্রহণ করে নিলেন, সঙ্গে সঙ্গে ফেরাউনের কানে চলে গেল। ফেরাউন বলল, আসিয়া শুনতে পেলাম তুমি নাকি কালেমা গ্রহণ করেছো। আসিয়া বলছেন, স্বামী আমার আপনি শুনলেন কেন? দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আসিয়া চরম বেঈমানি করলে আমার সাথে। দেখেন বেঈমান কি করে, চরম বেঈমানি করলে আমার সাথে। তুমি আমার বউ, আমার পরিবার, আমার রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছো। তুমি কি জানো পরিবারটা তছনছ হয়ে যাবে? তোমার কন্যা সন্তানগুলোকে আমি গরম তেলের মধ্যে তুলে নিয়ে ভাজা মাছের মতো দুনিয়া থেকে বিদায় করে দেব। তুমি কি করতে চাও বলো, তোমাকেও দুনিয়া থেকে বিদায় করবো। আসিয়া বলছেন, স্বামী আমার পরিবারে চলে যাবে, স্বামী চলে যাবে, সন্তান চলে যাবে, আমার জীবন চলে যাবে, কিন্তু আমার ঈমান কখনো চলে যেতে দেব না। কি ধৈর্য! শেষ পর্যন্ত কি হলো সবার কম বেশি জানা আছে। ফেরাউন করলো কি, জান্নাত রেডি করে ফেললো। জান্নাত রেডি করে আসিয়া আলাইহিস সামনে পাঠায় দিল। আসিয়াকে যখন বলা হলো, আসিয়া রে এখনো সময় আছে, তুমি কি করবে বলো। তুমি একজন রাষ্ট্রপতির বউ, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, এই মিশরের তুমি একজন ফার্স্ট লেডি, প্রথম একজন তুমি নারী। তোমার দামটা ফেরাউনের পরে তুমি এই সমস্ত লোকগুলো কেমনে তুমি ছেড়ে দিয়ে তুমি দিন গ্রহণ করলা। আসিয়া বলছেন, শোনো, তোমরা আমাকে যেভাবে প্রস্তাব দাও না কেন, দুনিয়ার সবকিছু ছাড়বো, কিন্তু আমি ঈমান কখনো ছাড়বো না। সব ছেড়ে দেব, আমি ঈমান ছাড়তে পারবো না। শেষ পর্যন্ত জান্নাত তার সামনে হাজির হয়ে গেছে। জান্নাত যখন তার কপালে যখন কলাপটা লাগায় দিল, সেই সময় আসিয়া আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন। সেই দোয়াটা 4000 বছর আগে তিনি করেছিলেন, কিন্তু সেই দোয়াটা স্থান পেয়েছে 1500 বছর আগে কোরআনের মধ্যে আল্লাহ পাক তা জানিয়ে দিয়েছেন। মানে সেই আসিয়া কি দোয়া করেছেন? রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমাকে বানায় দাও একটা ঘর, আমি তোমার কাছে একটা ঘর আমি চাই। অথচ সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত একটা বান্দার জন্য। তিনি একটা ছোট্ট ঘর চাইলেন, কিন্তু তিনি শর্ত জুড়াইলেন, আল্লাহ আমাকে তুমি যে একটা ছোট্ট ঘর দিবা, সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে কত কাছে টানলেন, করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ হয়ে গেলেন। তিনি শাহাদাত বরণ করলেন। দুনিয়াবাসীকে বুঝায় দিলেন, শোনো, ঈমান রক্ষার্থে ধৈর্য নিয়ে প্রয়োজনে স্বামী ত্যাগ করব, পরিবার ত্যাগ করব, জীবন ত্যাগ করব, সমাজ ত্যাগ করব, দুনিয়ার সব কিছু ত্যাগ করব, কিন্তু ঈমান থেকে এক চুল পরিমাণ নড়া যাবে না। এই জন্য আল্লাহ বলছেন, ধৈর্য ধরো, ধৈর্যের সঙ্গে আমার সম্পর্ক আছে। ঈমান রক্ষায় ধৈর্য লাগবে, ব্যবসা করতে ধৈর্য লাগবে, পরিবার করতে ধৈর্য লাগবে, সমাজ চালাতে ধৈর্য লাগবে, রাষ্ট্র চালাতে ধৈর্য লাগবে। এই যে কাজে কি নাই ধৈর্যের প্রয়োজন নাই, ধৈর্যশীল আমরা হব। জোরে বলি ইনশাআল্লাহ। 15টা গুণের মধ্যে আমরা কেবল 3টা গুণ শেষ করতে পেরেছি, আরো আছে মোটামুটি 12টা। এখন বলেন তো, ওয়াজ কি শেষ না শুরু? বলেন তো, ওয়াজ আরো আছে না? ওয়াজ বহু আছে, কিন্তু সময় তো অল্প। আজান হয়ে গেছে আরো আধা ঘন্টা আগে। আমরা
মোটামুটি আর একটু হালকা সময় পেয়েছি, একটু কথা বলে আমরা ধীরে ধীরে দোয়ার দিকে চলে যাব। জোরে বলে ইনশাআল্লাহ। ইসলামের জন্য সবচেয়ে সবার আগে যিনি রক্ত ঝরিয়েছেন কোন মহিলা বলেন তো? বলেন কোন মহিলা বলেন তো? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পরিবারটা হলো শহীদি পরিবার। সুমাইয়ার স্বামীও শহীদ ছিলেন। আল্লাহু আকবার। আমি কি শেষ করে দেব? তে এই হঠাৎ করে দুই একজন করে ওঠা শুরু হলো কেন? এই এলাকায় আজকে এর চাইতে বড় জামাত আর হবে? এই জামাত ছেড়ে আপনি যাবেন কোথায়? আমরা এখানে আজান দেব, আমরা নামাজ পড়ব। কেউ ইনশাআল্লাহ বলে? জোরে বলেন, আর একটু জোরে বলেন। কারো কোনো টেনশন? আগে একজন ঘোষক ঘোষণা দিয়েছেন, এই জন্য আমি ওই বিষয়ে আমি যাইনি, কিন্তু অনেকে পরে আসছেন তো তারা চিন্তায় পড়েছেন কি করা যায়, নামাজ নিয়ে কি করা যায়। নামাজ ফরজ, নামাজের কোনো মাফ নাই। আমরা নামাজটা পড়ে নেব যথাসময়ে। জোরে বলি ইনশাআল্লাহ। তো সুমাইয়া তার স্বামী ছিলেন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও শহীদ, আবার স্ত্রীও শহীদ, আবার তার ছেলে একমাত্র আম্মার বিন ইয়াসির তিনিও শহীদ। আল্লাহু আকবার বলেন। তাহলে একটা পরিবারের স্বামী, স্ত্রী এবং সন্তান তিনটাই শহীদ। তাহলে ওই পরিবারটা কি পরিবার? শহীদের পরিবার। কেমন করে দেখেন, প্রথমে আবু জাহেল ইয়াসারকে বলল, ইয়াসার শুনতে পেলাম তোমরা নাকি ইসলাম কবুল করেছো। কে? হ্যাঁ। কে ইসলাম কবুল? তোমার সন্তান? হ্যাঁ, আমার সন্তান ইসলাম কবুল করেছে। প্রথমে আম্মারকে ধরা হলো। আম্মারকে ধরে নিয়ে ইয়াং যুবক মারতে মারতে রক্তাক্ত করে ফেলে জমিনে ফেলে দিল। কোন মতো বেঁচে থাকলেন। সঙ্গে সঙ্গে ইয়াসার বাইরে বের হয়ে বলছেন, আবু জাহেলের দলের লোকেরা আমার কলিজার টুকরা আম্মার কি দোষ করেছে তোমরা তাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিয়া? ইয়াসার বলছেন, তোমরা যে অপরাধে তোমাদের দৃষ্টিতে আমার সন্তানকে মারতে মারতে রক্তাক্ত করে দিলা, আমিও তো সেই দিন গ্রহণ করে নিয়েছি। সঙ্গে সঙ্গে আবু জাহেল করলো কি, ইয়াসারের দিকে তার বর্ষা লক্ষ্য করে মেরে দিল। ডান হাত ডান পা এক ঘোড়ার পায়ের সঙ্গে লাগায় দিল, বাম পার একটা পায়ের সঙ্গে লাগায় দিয়া দুই দিকে বিপরীত দিকে ঘোড়াটা দাঁড়ায় দিয়া চালায় দিয়া মুরগি রানের মতো দুই টুকরা করে ইয়াসারকে দুনিয়া থেকে বিদায় করা হলো। এই নির্মম দৃশ্য দেখতে পেলেন তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া দেখে বলছেন, আবু জাহেলের দলের লোকেরা আমার সন্তানকে তোমরা মারলে, আমার স্বামীকে দুনিয়া থেকে বিদায় করে দিলা, তোমরা যে কারণে আমার সন্তানকে আহত করলে, আমার স্বামীকে দুনিয়া থেকে বিদায় করলে, সেই কালিমার আমি অসুদাত আমি অনেক আগে পান করে নিয়েছি। আবু জাহেল খেপে গিয়ে রেগে গিয়ে সামনে চলে এলো, মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফেলে দিল। হাতের মধ্যে বর্ষা নিয়ে তার কলিজা বরাবর মেরে দিল, বুকতে ঢুকে পিঠতে বের হয়ে গেল। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়া গোটা দুনিয়াবাসীকে বুঝায় দিলেন, ও দুনিয়ার মুসলমান, ঈমান রক্ষার জন্য হাসি মুখে জীবন দেওয়া ভালো, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করা যাবে না। ঠিক কি না? এটাই হচ্ছে ঈমানের তাজা পরীক্ষা, বাস্তব একটি উদাহরণ। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, ধৈর্যের মধ্য দিয়ে এগুলো সম্ভব। নাম্বার 4 হলো তাওয়াক্কুল করা, নির্ভরশীলতা। একমাত্র কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার প্রতি ভরসা করে তার জন্য এতটুকুই যথেষ্ট, আমি সব দায়িত্ব আমি তার নিয়ে নিই। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 5 হলো ইখলাস। নাম্বার 5 কি বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমার বন্ধুগণ, ঈমানদারদের কাজ হবে একনিষ্ঠভাবে এই দিনকে গ্রহণ করে নেওয়া। নাম্বার 6 হলো আদালত এবং ন্যায় বিচার। যে বান্দার মধ্যে আদালত ঠিক থাকবে, ন্যায় বিচার ঠিক থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় নেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু
কাওয়ামিনা লিল্লাহ শুহাদাআ বিল কিসত। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা কি করবে? ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, আদালত কায়েম করবে। নিজের জন্য এক বিচার, পরের জন্য আরেক বিচার, আছে না নাই? এমনটা করা যাবে আইন সবার জন্য। কি আইন সবার জন্য সমান। এরপরে বহু কথা ছিল, সময় কম, শুধু পয়েন্ট আকারে শেষ করছি। নাম্বার 7 হলো তওবা এবং ক্ষমা প্রার্থনা করা। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? নাম্বার 8 হলো দয়া এবং সহানুভূতিশীল হওয়া। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন। আমার বন্ধুগণ, আমরা ক্ষমা করা শিখবো, দয়া করা শিখবো। আপনি কাউকে দয়া করবেন, আল্লাহ আপনাকে দয়া করবেন। আপনি কাউকে মাফ করবেন, আল্লাহ আপনাকে মাফ করবেন। আল্লাহু আকবার বলেন। নাম্বার 9 হলো তাওয়াদু, নম্রতা। উগ্রতা নয়, নম্রতা। মুমিনদের কথা হবে ছোট ছোট, ব্যবহার হবে বিনয়ী। আল্লাহ আমাদের কেমন চরিত্র হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া ইবাদুর রাহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। নাম্বার 10 হলো কৃতজ্ঞতা। নাম্বার 11 হলো সাহসিকতা, সুজাআহ। নাম্বার 12 হলো নেক কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। নাম্বার 13 হলো সিকাহ, বিশ্বাসযোগ্যতা। নাম্বার 14 হচ্ছে ইখলাস ফিল আমাল, নিষ্ঠাবান হওয়া। নাম্বার 15 হলো ধৈর্য এবং সহনশীল হওয়া। এই 15টি গুণ যে বান্দার জীবনে আসবে, ওই বান্দার জন্য 8টা জান্নাত খোলা থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করুন।